শুভ সন্ধ্যা সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। যারা আমাদের ডো ও ডাই ব্যাচে যারা আমাদের যুক্ত আছেন শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনাদের পড়াশোনা খুবই ভালো চলছে। যেহেতু আপনাদের সন্নিকটে পরীক্ষা চলে এসেছে, আশা করি আমরা যে বিষয়গুলো আপনাকে পড়িয়েছিলাম বা পড়াচ্ছি ওই বিষয়গুলো আপনারা সুন্দরভাবে সুস্পষ্টভাবে বা ক্লিয়ারলিভাবে বাসায় পড়ছেন। আর যে বিষয়গুলো একটু সমস্যা থাকবো আপনাদের বলেছি একটা রিভিশন ব্যাচ শুরু হবে, ওই ব্যাচে আপনাদের বিষয়গুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। শিক্ষার্থী ভাই বোনেরা যারা আমাদের সাথে যুক্ত আছেন, যেখান থেকে আমাদের লাইভগুলো দেখেন, বিশেষ করে যারা ডো ও ডাই ব্যাচে যুক্ত আছেন শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমার কথা শুনতে পাচ্ছেন। এবং আমাদের পূর্ববর্তী ক্লাসের যে পূর্ববর্তী টপিকসগুলো ছিল, এই টপিকসগুলো আপনারা সুন্দরভাবে সুস্পষ্টভাবে আশা করি বাসায় একটু প্র্যাকটিস করছেন। কারণ দেখেন, আমরা যদি টপিকসগুলো প্র্যাকটিস না করি বেশি বেশি, তাহলে কিন্তু আমাদের কখনোই সলভ করা যাবে না। তাহলে আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, পাশাপাশি যে বিষয়গুলোতে একটু সমস্যা থাকবে, আর আমরা বিষয়গুলো হচ্ছে যেগুলোতে সমস্যা থাকবে এগুলোতে একটু মার্কিং করে রাখবেন। আমরা পরবর্তীতে আবারও যখন এই টপিকসগুলো নিয়ে আপনাদের সামনে আসব তখন একটু চর্চা করার চেষ্টা করবেন। আমি আশা করি অত্যন্ত যারা আমাদের ডো ও ডাই ব্যাচে যুক্ত, আমাদের ক্লাসগুলো প্রতিনিয়ত করো এবং আমরা যে বিষয়গুলো বাসায় পড়তে বলি এইগুলো প্র্যাকটিস করো। আমি অন্তত মনে করি তোমাদের আগের থেকেই এখন একটা বেটার প্রিপারেশনে চলে এসেছে। প্রথম দিকে বিগিনার শুরুর দিকে যেরকম তোমাদের বিষয়গুলো সম্পর্কে অনেকটা ধারণার বাহিরে ছিল, এখন আশা করি তোমরা অনেকটা কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গেছো। শিক্ষার্থী ভাই বোনেরা সকলেই বুঝতে পেরেছো টপিকসগুলো। তাহলে এই মুহূর্তে যারা আমরা যুক্ত হয়েছি সবাই একটু কমেন্টে বলি আমার কথা শোনা যাচ্ছে কি না, সবাই একটু কমেন্টে বলি। আর যারা ইতিমধ্যে যুক্ত হয়েছো, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা লিঙ্কটা দিয়েছি, তোমরা একটু লাভ বাটনে একটা রিয়েক্ট করে দাও। তোমাদের সাথে যারা তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যাক। যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত আছে, আমরা তোমাদেরকে আজকে ট্রান্সলেশন টপিকসটা নিয়ে আলোচনা করব। আশা করি কেবলমাত্র আজকের ক্লাসটা দেখার পরে ট্রান্সলেশন নিয়ে আপনাদের একজন বলছে, রানা বলেছে স্যার লিঙ্ক পাই না কেন? লিঙ্ক পাও না কেন? তাহলে তুমি ক্লাসে কেমনি চলে আসলা? লিঙ্কও আছে, বুঝতে পেরেছো? আমাদের ক্লাসটা স্টার্ট করে তো লিঙ্কটা দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। যাই হোক, অল ক্লিয়ার বলেছো। পল্লব চক্রবর্তী যুক্ত হয়েছে, স্যার নমস্কার। নমস্কার। শোনা যাচ্ছে ফারহানা আক্তার, অসংখ্য ধন্যবাদ। শুভ্র চক্রবর্তী, স্যার কেমন আছেন? এই তো খুবই ভালো আছি। শহীদ রানা বলেছ স্যার আজকে কোনো লিঙ্ক দেওয়া হয়েছে না গ্রুপে। লিঙ্ক একটু দিয়ে দিবে, আমরা জাস্ট ক্লাসে মাত্র জয়েন্ট হইলাম তো, এই যে 1 মিনিটের ভিতরে লিঙ্কটা পেয়ে যাবে সবাই, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো নোটিফিকেশান কেন আসে না? এই তো চলে আসবে, একটু ওয়েট করেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসবে, সবাই যুক্ত হলে আমরা আমাদের ক্লাসে যাব। যারা যুক্ত হয়েছেন একটু কমেন্টে বলেন তো, আমরা যে টপিকসগুলো পড়াচ্ছি এই টপিকসগুলো আপনাদের বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে কিনা একটু কমেন্টে বলেন। যারা যুক্ত আছেন আমাদের সাথে, আমরা যে টপিকসগুলো আপনাদেরকে পড়াচ্ছি এই টপিকসগুলো আপনাদের মোটামুটিভাবে ক্লিয়ার হচ্ছে কিনা, বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে বলেন তো। স্যার আপন হচ্ছে ইমরান স্যারের মিসাইল। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। এখন আমরা দেখতে পাচ্ছি জান্নাতুল প্রেমা। যাই হোক, কুকুমণি আদাব স্যার কেমন আছেন? এই তো খুবই ভালো আছি। ফারহানা আক্তার বলছে স্যার 7:30টার ক্লাসেও আমরা লিঙ্ক পাই নাই। 7:30টার ক্লাসেও লিঙ্ক পাও নাই, হয়তোবা একটু মিস্টেক হয়ে গেছিলো। যাই হোক, তোমাদের ক্লাস হবে, অন্তত আমি বলি তোমাদের টাইম অনুযায়ী ক্লাস হবে, বুঝতে পেরেছো? যদি হয়তোবা লিঙ্কটা আমরা ক্লাস শুরু হয়ে যাওয়া একটু মিস্টেকের কারণে হয়তোবা দেয় না, তাড়াহুড়া করার কারণে, কিন্তু তোমাদের ক্লাস হবে। যদি ক্লাস না হয় তোমাদের গ্রুপে বলে দেওয়া হবে আজকে ক্লাস হবে না, এতটুকু তোমরা কনফিডেন্স রাখতে পারো। যাই হোক, অল ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ। স্যার ইম্পর্টেন্টগুলো দাগাইয়া দিয়েন ট্রান্সলেশন। হ্যাঁ নুসরাত মুন, অসংখ্য ধন্যবাদ। আজকে দেখো এই যে ট্রান্সলেশন যে আছে, আমরা এই ট্রান্সলেশনে তোমাদের ইম্পর্টেন্ট যে পার্টগুলো আছে, ঠিক আছে না, একবারে আমরা বলতে পারি তোমাদেরকে একটা বুলেট সাজেশন দিব আজকে ট্রান্সলেশনের, একটা বুলেট সাজেশন। আমরা দেবো কিসের? ট্রান্সলেশনের। ট্রান্সলেশন নিয়ে তোমাদের কাছে কি একটা বুলেট সাজেশন দেবো শিক্ষার্থী বন্ধুরা, ঠিক আছে না? কি সম্পর্কে? ট্রান্সলেশন সম্পর্কে। তাহলে তোমাদেরকে
ট্রান্সলেশন। একটা বিষয় আমি বলি তোমাদেরকে, একটা বিষয় মাথায় রাখতে হবে, আমি বলে দিই। আচ্ছা, কোকোমনি বলেছে সময় মতো অ্যাক্টিভ থাকি এবং পেজ থেকে যুক্ত হয়ে যাই। আর যাই হোক, সবাই সময় মতো একটু থাকার চেষ্টা করবে, 1-2 মিনিট হয়ে যায় আর কি, তাহলে। আচ্ছা, রানা বলেছে স্যার আপনার ক্লাসগুলো অনেক ভালো হয়, আরও বুঝতে পারি। অসংখ্য ধন্যবাদ তোমাকে রানা। আচ্ছা, একজন কৃষ্ণ সূত্রধর বলেছে স্যার আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই তোমার জন্য আমরা সকলেই দোয়া করছি, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, ঠিক আছে না? তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আমরা সকলেই তোমার জন্য দোয়া করি, যেহেতু তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে। সবাই কৃষ্ণ সূত্রধরের জন্য দোয়া করবা যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আচ্ছা, সাফওয়ান বলছে স্যার এরপর 31 নং এবং 32 নং হলো কেমন, 25 নং ক্লাসের পর। আচ্ছা, রেখে তোমাদের না না পড়ি, তুমি লেট করো নাই, ঠিক সময়ে এসেছো, আমরা এখনো ক্লাসে যাই নাই, আমরা মাত্র এসেছি, সবাই একটু জয়েন হলেই ক্লাসে যাব। আচ্ছা, যাই হোক, আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকেই আমাদের সাথে জয়েন হয়ে গিয়েছো। আমরা আজকে ক্লাসে চলে আসি, আমাদের ক্লাস টপিক হচ্ছে ট্রান্সলেশন। আমরা কিসে আসবো? ট্রান্সলেশন। এখন দেখো ট্রান্সলেশনটা আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে দেখো ট্রান্সলেশন, আমি আজকে তোমাদেরকে মার্কিং করে দেবো, ইম্পর্টেন্টগুলো একটু দাগিয়ে দিব, মার্ক করে দিব, কোনগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো একটু মার্ক করে দেবো শিক্ষার্থী বন্ধুরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি শুরুতে একটা কথা বলে নেই, এই বিষয়টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই ট্রান্সলেশন আমরা যারা মধ্যবিত্ত স্টুডেন্ট আছি, মানে একবারে গরিব স্টুডেন্ট, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা যারা মধ্যবিত্ত এবং গরিব স্টুডেন্ট আছি তাদের কিন্তু বিষয়টা জানেন, এই ট্রান্সলেশন পড়াটা খুবই কঠিন, আমরা পারবো না। আমি একবারে 100% করে বলে দিতে পারি, যারা এই জায়গায় গরিব ছাত্র আছি, গরিব মানে টাকা পয়সায় গরিব না, মানে বোঝার ক্ষমতা কম, ধরতে পারি কম, তারা এই ট্রান্সলেশন টপিক্স পারবো না। আমি আপনাদেরকে এই পেইড বেচের সবগুলা টপিক্স পড়াচ্ছি। আমি আপনাদেরকে একটু বলি বিষয়গুলো দেখেন, আপনারা যে বিষয়গুলো আনস করবেন এই ট্রান্সলেশন, যারা গরিব স্টুডেন্ট আছি তারা একবারে চোখ বন্ধ করে বাদ দিয়ে দিবেন, কিন্তু যারা মোটামুটি পারি তারা এই টপিক্সটা পড়বেন। তাহলে আমি তবু পড়িয়ে দিচ্ছি, দেখেন একটু পারেন কিনা। আমার মনে হচ্ছে গরিব স্টুডেন্টরা পারবেন না, ঠিক আছে না? আচ্ছা, হ্যাঁ, প্রদীপ দাস বলেছে স্যার এটা বাদ দেন। না, আমি একটু দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই, আপনারা প্রয়োজন হলে স্কিপ করে দিবেন যদি বুঝতে না পারেন বা ভালো না লাগে, অন্য টপিকসগুলো আনস করবেন। আমার মনে হচ্ছে এই টপিকসটা ভালো করে না পারলে 1 নাম্বারও পাবেন না, আর অন্য টপিকসটা কিছু আনস করলেও কিছু নাম্বার হলেও পারবেন, কিছু নাম্বার হলেও পারবেন। এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। আমাদের পেজ হচ্ছে 137, সবাই 137 নং পেজ বের করলেই পেয়ে যাবেন, এটা 137 এই ট্রান্সলেশনটা আমি আজকে মার্কিং করে দিব, দেখেন। আচ্ছা, তুমি বলেছো যে স্যার আমি গরিব, সো এটা আমার জন্য না। হ্যাঁ, অবশ্যই এটা তোমার জন্য না, কারণ তোমাদের তো সবগুলো আনস করতে হবে না, 5টা টপিক, আমি তোমাদেরকে 5টা টপিক সিলেক্ট করে দিই, দেখো এই টপিকগুলো পড়বা, এর বাইরে আর পড়ার দরকার নেই। তবু আমাদের যেহেতু সাজেশনে আছে, আমরা এই জন্য আলোচনা করে দিচ্ছি, বুঝতে পেরেছো? তোমরা যারা গরিব আছো তারা পড়ার দরকার নাই, স্কিপ করবা। আমি বলি তোমরা যে টপিকটি সহজেই আনস করতে পারবা। প্রথমেই এই যে দেখো ডব্লিউএস ওয়ার্ড, এটা আনসার করবা। দ্বিতীয় নাম্বার হচ্ছে বার্ব আনস করবা, বার্ব। তৃতীয় নাম্বার টপিক হচ্ছে তোমাদের চেঞ্জিং ওয়ার্ড। নাম্বার 4 হচ্ছে পাঞ্চুয়েশন, এই যে নাম্বার 4। নাম্বার 5-এ তুমি রাখতে পারো সিনোনিম অ্যান্টোনিম, অথবা যারা বলবা যে স্যার আমি সিনোনিম অ্যান্টোনিম পড়বো না, সিনোনিম অ্যান্টোনিম অথবা তোমার হতে পারে রিঅ্যারেঞ্জ, এই দুইটাতে একটা বাছাই করে নিবে, রিঅ্যারেঞ্জ। তাহলে দেখো ট্রান্সলেশন কিন্তু পড়ার দরকার হচ্ছে না, বুঝতে পেরেছো? আচ্ছা, যাই হোক, হ্যাঁ, চাকরির পরীক্ষায় মাস্ট বি প্রয়োজন, চাকরির পরীক্ষায় মাস্ট, এই জন্য তো আমি পয়েন্টগুলো একটু ধরিয়ে দিচ্ছি, বুঝছো কীভাবে আমাদের পড়তে হবে। আচ্ছা, একজন হচ্ছে আজকের ক্লাস নিয়ে আসে না কেন, এইটা তো ক্লাস চলতেছে তোমাদের, বুঝতে পেরেছো? এই যে সিমু অলরেডি সুন্দর করে লিখে দিয়েছো। আচ্ছা, আমি বড় লেভেলের গরিব। আচ্ছা, যাই হোক, এখন দেখো
ট্রান্সলেশনগুলো আমরা লেখার পয়েন্টগুলো আমি একটু মার্কিং করে দিব আমাদের এই জায়গায় পিডিএফে তোমাদের বইয়ের মাঝে কতগুলো ট্রান্সলেশন দেওয়া আছে, ঠিক আছে? দেখো আমি প্রথমে একটা বিষয় নিয়ে তোমাদেরকে একটু বলে দিচ্ছি। আমরা এই ট্রান্সলেশন পারতে গেলে যে বিষয়গুলো জানতে হবে এইগুলো দেখেন, আমি না, আপনাদের যত বড় টিচারই আসুক, একবারে যত বড় টিচারই আসুক, এমনও কি যত আপনার কম্পিটিশনমূলক টিচারই আসুক, বা যত ধরেন আপনি এইরকম যে আপনার বিষয়টা হতে পারে এরকম, দেখবেন আপনি হতে পারে এরকম যে চিন্তা করবেন যে এই টপিকটা আমাদের অনেকটা কঠিন। এই বিষয়গুলো হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে নিজে নিজে আয়ত্ত করতে হয়। সারা জাস্ট পয়েন্টটা দেখা দিতে পারে, কিভাবে সেন্টেন্সগুলো তৈরি করতে হয়, কিভাবে লিখতে হয়, এই পয়েন্টটা আমি দেখিয়ে দিতে পারবো। আর বাকি বিষয়টা কিন্তু নিজে নিজেই সলভ করতে হবে, বুঝতে পেরেছেন? তাহলে আমি পয়েন্টটা আজকে দেখিয়ে দিব, আর বাকি বিষয়গুলো আশা করি আপনারা বাসায় সলভ করবেন, একটু দেখবেন পয়েন্টটা পারেন কিনা। যদি না পারেন পরে তো আমরা আসি, ঠিক আছে না? আমি তো বলেছি এই টপিকটা যারা মধ্যবিত্ত আছেন তারা স্কিপ করেন, তবু আজকের ক্লাসটা দেখেন, ভবিষ্যতের জন্য কাজে লাগবে, কিন্তু পরীক্ষায় আনসার করার দরকার নেই যারা না পারেন। আচ্ছা, আমাদের বোর্ডটা অনেক সমস্যা করতেছে না, এই যে দেখেন চলে আসছে। তাহলে আমরা এখন দেখার চেষ্টা করি, সবাই একটু দেখেন। এখন পুরো হ্যাং হয়ে গেছে, কি করব বলেন তো? আচ্ছা, একটু সময় দিয়ে ওয়েট করেন, দেখি কি অবস্থাটা। আচ্ছা ঠিক আছে, না এই বিষয়টা একটু দেখিয়ে দিচ্ছি, একটু দেখিয়ে দিচ্ছি। জাস্ট একটু ওয়েট করেন, একটু দেখিয়ে দিচ্ছি। আশা করি এখন ক্লিয়ার হয়ে গেছে। একটু হ্যাং করতেছে বোর্ডটা, বুঝছেন? এই জন্য এই ধরনের সমস্যা হচ্ছে। আর যাই হোক, এই জন্য খুবই দুঃখ প্রকাশ করতেছি, একটু জাস্ট একটু সময় দিন। এই দেখেন চলে আসছে। এই যে আমরা একটু দেখার চেষ্টা করি বিষয়টা কি হতে পারে। এই দেখেন, আচ্ছা ডব্লিউএস কোয়েশ্চেন দাগিয়ে দিব, সমস্যা নেই। এই যে দেখো চলে আসছি। এখন তোমরা একটু বোঝার চেষ্টা করো পয়েন্টটা কি হতে পারে। আমরা সেন্টেন্স বানানোর জন্য মূল পয়েন্টটা কি? সেন্টেন্স বানানোর মূল পয়েন্ট হচ্ছে আমাদের কি লাগবে দেখেন। একটা সেন্টেন্স বানাতে গেলে আমাদের সাবজেক্ট লাগবে, এই যে সাবজেক্ট, এরপরে কি লাগবে? ভার্ব, এরপরে লাগবে অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। পাশাপাশি আমাদের মিনিং বুঝতে হবে। কি বুঝতে হবে শিক্ষার্থী বন্ধুরা? আমাদের মিনিং বুঝতে হবে, শব্দের অর্থগুলা বুঝতে হবে, নাহলে কিন্তু হবে না। আমাদের মিনিং বুঝতে হবে। দেখেন আমি বলি, যেমন আমাদের বলেছে বই পড়া একটি চমৎকার অভ্যাস। চমৎকার অভ্যাস, কি পড়া একটা চমৎকার অভ্যাস? বই পড়া। তাহলে বই পড়া ইংরেজি কি? রিডিং বুক। এই যে সাবজেক্ট, এই যে দেখো সাবজেক্ট দিয়েছে রিডিং অফ বুকস, মানে বই পড়া। কি? রিডিং বুকস। এই জায়গায় ইজ হবে, এটা ভুল আছে, ইন না, এটা ইজ হবে। সাবজেক্ট দিয়েছি, এরপরে ভার্ব দিয়েছি। এখন এটা কি? একটা এক্সিলেন্ট হ্যাবিট। এক্সিলেন্ট মানে চমৎকার, হ্যাবিট মানে অভ্যাস। এইভাবে বুঝতে হবে, অর্থ জানতে হবে, মিনিং জানতে হবে, নাহলে ট্রান্সলেশন পারা যাবে না, বুঝতে পেরেছেন? এভাবে বুঝে বুঝে পড়তে হবে। যেমন আমি বলি, বলছে বই পড়া একটি চমৎকার অভ্যাস। আমার প্রথমে চিন্তা করতে হবে বই পড়া, রিডিং বুক মানে বই পড়া, এরপরে ভার্ব দিতে হবে। ভার্ব কি? ইজ হচ্ছে ভার্ব। কি অভ্যাস? চমৎকার। এখন প্রশ্ন, চমৎকারের ইংরেজি কি? এটা জানতে হবে। এক্সিলেন্ট। অভ্যাসের ইংরেজি কি? হ্যাবিট। এই যে দেখেন হ্যাবিট নিয়ে আসছি। তাহলে এই যে ভোকাবুলারিতে যারা স্ট্রং আছে, মানে উইক আছেন, তাদের জন্য এই টপিকটা পারা খুব কঠিন। এই জন্য আমি বলেছি এই টপিকটা স্কিপ করে দিতে পারেন, ঠিক আছে? এরপরে দেখেন, তাহলে হয়ে গেছে। সত্যি কথা বলতে, সত্যি কথা বলতে আমরা বলতে পারি টু স্পিক দ্য ট্রুথ। এটা না দিলেও, এটা আমরা না দিলেও এটাও বলতে পারি এই জায়গা। ট্রলি, ট্রলি সত্যিকার অর্থেই। এরপরে দেওয়া যায় এর কোনো বিকল্প নেই। ইট হ্যাজ নো, ইট ইহা, হ্যাজ মানে আছে, নো মানে নাই, ইহার নাই, কি নাই? অল্টারনেটিভ, বিকল্প। তাহলে এখন প্রশ্ন করতে হবে বিকল্প এর ইংরেজি কি? অল্টারনেটিভ। আছে ইংরেজি কি? হ্যাজ। তাহলে নাই মানে কি? হ্যাজের সাথে নো হবে। তাহলে সাবজেক্টকে
ইট, ইহা, ইহা মানে কি? বই পড়া। তাহলে ইট, ইহার, হ্যাজ মানে হ্যাজ নো মানে নাই, কি নাই? অল্টারনেটিভ, বই পড়ার কোনো বিকল্প নাই। নলেজ ইজ পাওয়ার, বুক গিভস আস নলেজ। টু, ঠিক আছে না? ইট গিভস, ইহা দেয়। টু ক্রিয়েট বিহেভিয়ার, টু গেট বেটার লাইফ, ভালো লাইফ পেতে সাহায্য করে, ঠিক আছে না? এরপর দেখো আমরা চলে আসি, বলছে তবু অনেকেই বই পড়ার গুরুত্ব বুঝতে পারে না। এই দেখো বাক্য বানাতে হবে, অনেকেই বই পড়ার গুরুত্ব বুঝতে পারে। বুঝার ইংরেজি কি? আন্ডারস্ট্যান্ড। তাহলে টু নো দি নট দি ভ্যালু অফ রিডিং বুক, তাহলে এটা বলতে পারি তবু অনেকেই, টু নো দি নট, অথবা আমরা টু নো জানা, এই যে নট মানে না, জানে না, আন্ডারস্ট্যান্ড মানে বুঝে না, দি ভ্যালু মানে মূল্য, হবে রিডিং বুক। আমাদের অনেকেই আছে বই পড়ার যে মূল্যটা এটা বুঝতে পারি না, রিয়েলাইজ করতে পারি না। দেখেন আমার তো আমেরিকা যাওয়ার খুব শখ, কিন্তু আমি তো আমেরিকা যেতে পারবো না। আমেরিকান একজন লেখকের একটা বই পড়েছি, আমার মনে হচ্ছে আমি আমেরিকার সফর করে এসেছি। তাহলে বই পড়ার মাধ্যমে আমরা বিশ্ব ভ্রমণ করতে পারি, বুঝতে পেরেছেন? এই জন্য বই পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পল্লব চক্রবর্তী হচ্ছে গুরুত্বপূর্ণগুলো দাগিয়ে দেন। হ্যাঁ, অবশ্যই গুরুত্বপূর্ণগুলো দাগিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, এখন বাকিগুলো একটু দেখি। দেখো পরে বলছে আজকাল বইয়ের প্রতি আগ্রহ দেখায় না মানুষ। দেখো আজকাল বইয়ের প্রতি মানুষ আগ্রহ দেখায় না, বিষয়টা হচ্ছে এরকম। দেখো এই যে নাও এডিজ, বর্তমানে মানে আজকাল, স্টুডেন্টস কারা? ছাত্ররা, ডো নট শো দেখায় না, ইন্টারেস্ট মানে আগ্রহ। কি আগ্রহ? টু রিড বুক, কি পড়তে? বই পড়তে। এইভাবে ভেঙে ভেঙে করতে হবে, ভেঙে ভেঙে যদি করি তাহলে পারবো। তাহলে আমাদের অনেকে বলছে স্যার দাগিয়ে দেন, এই তো আমরা দাগিয়ে দিলাম। নাম্বার 1 এটা টপ ইম্পর্টেন্ট, টপ ইম্পর্টেন্ট, আপনারা মার্কিং করে নেন, মার্কিং করে নেন। আমরা 2 নাম্বার পড়বো না, এই যে 3 নাম্বার, 4 নাম্বার একটা মোস্ট ইম্পর্টেন্ট, 4 নাম্বার আমি পরে মার্কিং করে দিচ্ছি, বুঝতে পেরেছেন? দেখেন ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা, ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি, এই যে দেখেন সাবজেক্ট, এই দেখেন চলে আসছে ভার্ব, এই যে অবজেক্ট। তাহলে আমরা প্রশ্ন যদি করি ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে বলেন এই ভাষার কোনো বিকল্প নেই। এই যে কতক্ষণ আগে বিকল্প ইংরেজি শিখেছিলাম, অল্টারনেটিভ বিকল্প, এইভাবে আমাদের শব্দগুলা খুঁজতে হবে যে কোনটার অর্থ কি। দেখেন দিস ল্যাঙ্গুয়েজ, এই ভাষার হ্যাজ নো অল্টারনেটিভ, ইংলিশ ভাষার কোনো বিকল্প নেই। ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। আপনি দেশের বাহিরে যান, যে কোনো জায়গায় যান, আপনার ইংলিশ জানতেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন, আচ্ছা একজনে বলছে, আচ্ছা দীপ্ত স্যার আপাতত এটা বলে গরিব থেকে নিঃস্ব হতে চাই না স্যার। হ্যাঁ প্রণব, আমি বলি আপনি ক্লাসটা দেখেন, পড়ার দরকার নেই। আমি তো প্রথমেই বলে দিয়েছি যারা গরিব আছি তাদের পড়ার দরকার নেই। এই টপিক একবার স্কিপ করে দিব। যে স্যারেই বলুক, একবারে স্যারে যদি আপনাকে এটা বলে দেয় যে পরীক্ষা এটাই আসবে, একবার আমি বলে দিছি দুইটাতে একটা কমন পড়বেই, তবুও আপনি বাদ দিয়ে দেন, পারবেন না পরীক্ষা থেকে, মুখস্থ মনে থাকবে না যদি না বুঝেন। এখন আমাকে যদি দেয় আমি এটা সিলেক্ট করে নেব, কেন? কারণ আমি লিখতে পারবো, অর্থ জানি, মিনিং জানি, ওয়ার্ড জানি, সেন্টেন্স মেকিং জানি। আপনি মেকিং জানেন না, কখন কোন বারটা দিতে হবে এটা জানেন না, কীভাবে অর্থ আনতে হবে এটা জানেন না, তাহলে আপনার জন্য তো এই টপিক্স না। আর অনেকে বলতে চাকরির জন্য এটা প্রয়োজন, এখন তো আপনার চাকরিরও প্রয়োজন নেই, আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন, এটার জন্য পড়ছে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পরে বিষয়গুলো একটু দেখেন, ঠিক আছে? আপাতত পরীক্ষায় পাশ করতে হবে, ঠান্ডা মাথায় পড়তে হবে, বুঝতে পেরেছ? আশা করি ক্লিয়ার বিষয়টা। সবাই বুঝতে পেরেছ? আচ্ছা এখন আমরা চলে আসি বাকি পয়েন্টে চলে আসি। দেখো দেখো যে বিষয়টা আসবা। এখন আমরা দিয়েছি যে আমাদের পয়েন্ট হচ্ছে, আমরা বলেছি কি ইংলিশ হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এরপরে বলেছি এই দেখো সাবজেক্ট, এই ভাষাটা, দিস ল্যাঙ্গুয়েজ হ্যাজ নো অল্টারনেটিভ, এর কোনো বিকল্প নেই। এরপরে আসো
পৃথিবীর অধিকাংশ দেশে ভাষা শেখানো হয়। পৃথিবীর, তাহলে আমরা বলতে পারি পৃথিবীর অধিকাংশ দেশেই এই ভাষাটা শেখানো হয়। দেখো এই যে দিস ল্যাঙ্গুয়েজ, এই ভাষাটা, এই যে টট মানে শেখানো হয়, ইজ টট শেখানো হয় ইন দ্য মোস্ট অফ দ্য কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বের অধিকাংশ দেশেই। তাহলে মোস্ট অফ দ্য ওয়ার্ল্ড, দিস ল্যাঙ্গুয়েজ ইজ টট শেখানো হয় মোস্ট অফ দ্য ওয়ার্ল্ড অফ দ্য কান্ট্রি, কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের অধিকাংশ দেশে এই ভাষাটা শেখানো হয়। স্যার রাইট ফ্রম ভার্বের যেগুলা রুলসের ভিতরে পড়ে সেগুলা পারি, কিন্তু রুলসের ভিতর পারি না, সেগুলো পারি না। প্র্যাকটিস করতে যায় একটা, আচ্ছা যেগুলো আটকে যায় একটু মার্কিং করে রাখো, আমরা পরবর্তীতে বিষয়গুলো পড়তে হবে, ঠিক আছে? আমি যখন প্র্যাকটিস করবো তখন বিষয়টা। স্যার 5 নাম্বারটা তো কমন আছে মেবি, বলেন প্লিজ। হ্যাঁ 5 নাম্বারও বলছি আমি, 4 একটা শেষ করি। দেখো এরপরে বলছে বিষয়টি সকলকে উপলব্ধি করতে হবে। লিখে গেছি, লাইনটা রয়ে গেছে মানে, উন্নয়নের জন্য ইংরেজি ভাষা শেখা প্রয়োজন। আচ্ছা নিরত প্রয়োজন, টু লার্ন ইংলিশ শেখা প্রয়োজন, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের লাগিয়া। এরপরে কি বলেছে, বিষয়টি সকলকে উপলব্ধি করতে হবে। রিয়েলাইজ মানে উপলব্ধি করা। এই দেখো এট হ্যাভ টু রিয়েলাইজ দিস ম্যাটার, ম্যাটার মানে হচ্ছে বিষয়। এইভাবেই আমাদের পড়তে হবে। এই দেখো 5 নাম্বারও গুরুত্বপূর্ণ, এটা পড়তে হবে 5 নাম্বার, এটাও গুরুত্বপূর্ণ। আমি যেগুলো গুরুত্বপূর্ণ মার্কিং করে দিব, আরেকটা পড়ায় পরে মার্কিং করে দিই তোমাদেরকে। আচ্ছা যাই হোক, একজন একটা কমেন্ট পড়েছে, লিখেছে, আমি একটু দেখি কি লিখেছে। স্যার আমার মনে হয় দাগিয়ে দিয়ে আমাদের একটু অ্যান্টোনিমগুলো আর কয়েকটা বোঝাই দিলে উপকার হতো। অ্যান্টোনিম গতকালকে ক্লাসে অনেক সহজভাবে শিখতে পেরেছি, তাই অনুরোধ করব একটু আজকে কিছু সময় বোঝাই দিলে উপকার হবে স্যার। আচ্ছা আবু ফরহাদ, আমরা আমাদের সিলেবাস অনুযায়ী আগাচ্ছি, এজন্য আপনার রিকোয়েস্টটা আমি আজকে রাখতে পারলাম না, প্রয়োজন হলে এটার উপরে আমি আরেকটা ক্লাস দেবো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা শাকিল হয়েছে সুন্দর এবং ভালো উপদেশ দিয়েছেন স্যার। হ্যাঁ এটা অবশ্যই স্যার। দুর্বলদের জন্য যে 5টা গ্রামার পড়তে বললেন, এগুলোর ভেতরে সালের প্রশ্ন হুবু কমন পাবো। সালের প্রশ্ন কমন না পেলেও এইগুলোর মতো হুবহু থাকবে, প্যাটার্ন এক থাকবে, বুঝতে পেরেছ? আচ্ছা যাই হোক, তোমরা আচ্ছা যাই হোক, এখন চলে আসি আমরা। রাইট ফ্রম ভার্বের প্রবলেম হয়। আচ্ছা ঠিক আছে, তোমরা সবার যে বিষয়টি প্রবলেম আবার ক্লাস নেব, তোমাদের আগে সিলেবাসটা শেষ করি, ঠিক আছে? দেখো এখন যদি আমরা দেখি একটু, এই যে বলছে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে এক অনন্য ঘটনা। মুক্তিযুদ্ধের ইংরেজি কি? লিবারেশন ওয়ার। এই যে অনেকে আছে লিবারেশন ওয়ার, এই যে অর্থ বুঝতে গিয়ে আপনারা দেখবেন 12টা বেজে যাবে। তাহলে এই জন্য দেখেন, আমরা তো বিষয়গুলো নিয়ে অনেকদিন ধরে পড়াচ্ছি, অনেক অ্যানালাইসিস করেছি, আপনারা কীরকম পারবেন বা কীরকম পারেন এটাও আমরা বুঝতে পেরেছি। আমাদের সাথে যারা ক্লাস করছেন, আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট হয় একটা কর্মক্ষেত্রের সাথে ইনভলভ, অথবা পড়াশোনা থেকে অনেকদিন ডিটাচ ছিলেন, বিচ্ছিন্ন ছিলেন, এখন পরীক্ষার জন্য সবাই যুক্ত হয়েছেন। তাহলে আমি বিষয়টা বুঝতে পেরেছি, এই জন্যই আপনাদেরকে একটু সাজেস্ট করি ট্রান্সলেশনটা আমার মতে বাদ দিয়ে দিবেন, ঠিক আছে না? পড়ার দরকার নেই। আচ্ছা এখন দেখো, মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে এক অনন্য ঘটনা। এই দেখো লিবারেশন ওয়ার ইজ এন আনপ্যারালাল। আনপ্যারালাল মানে হচ্ছে কি? অবিস্মরণীয়, মানে অনন্য। হিস্ট্রি মানে ইতিহাস, ইন আওয়ার ন্যাশনাল লাইফ, আমাদের জাতীয় জীবনে। দেখো মুক্তিযুদ্ধ এই সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আনপ্যারালাল হিস্ট্রি মানে এক অনন্য ইতিহাস, ইন আওয়ার লিবারেশন ন্যাশনাল লাইফ, আমাদের জাতীয় জীবনে মুক্তিযুদ্ধ এক অনন্য ইতিহাস। হিস্ট্রি মানে ইতিহাস, আনপ্যারালাল মানে অনন্য। এই যে অর্থ জানতে হবে। এরপরে চলে আসি, বাংলার অকুতোভয় সন্তানেরা নিজেদের জীবন উৎসর্গ করে দেশকে স্বাধীন করেছেন। স্বাধীন করার ইংরেজি কি? উৎসর্গ করার ইংরেজি কি? ডেডিকেশন বা স্যাক্রিফাইস হচ্ছে উৎসর্গ করা। এই যে দেখেন সাবজেক্ট আনেন, দি ব্রেভ ফাইট অথবা দি ব্রেভ সন। ব্রেভ অর্থ কি? সাহসী, অথবা ফাইট দিলে হবে, অথবা সন্স দিলে হবে। আমাদের বীর সন্তানেরা অফ বেঙ্গল, বাংলার স্যাক্রিফাইস, তারা উৎসর্গ করেছিল দেয়ার লাইফ, তাদের জীবন, অ্যান্ড ফ্রি দি কান্ট্রি, এবং আমাদের দেশটা মুক্ত করেছিল। আমাদের যে বীর সন্তানেরা আছে তারা মুক্তিযুদ্ধে ফাইট করেছে। দি ব্রেভ সন স্যাক্রিফাইস দেয়ার লাইফ অ্যান্ড ফ্রি আওয়ার কান্ট্রি, আমাদের কান্ট্রিটা মুক্ত করেছে। আচ্ছা এরপরে আমরা চলে আসি,
এখন পয়েন্ট আসেন, এখন প্রশ্ন হচ্ছে যদি দেখার চেষ্টা করি, হ্যাঁ অনেকে লিবারেশন মানে কি এটাই বুঝে, হ্যাঁ এটা ঠিক আছে অবশ্যই, মাহিন কথা ঠিক বলেছ। হ্যাঁ যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য এগুলো, এগুলো আমাদের জন্য না, ভালো আর মন্দ আমি বলি সবার জন্য এগুলো স্কিপ করা উচিত। আচ্ছা যাই হোক, আচ্ছা শেষের কবিতা লেগেছে, জি স্যার টিউশনি করিয়ে পড়তে গেলে বিরক্ত চলে আসে। হ্যাঁ বিষয়টা আমি ফিল করি, ঠিক আছে, তোমাদের মতো আমারও মনে হয় বিষয়টা এরকমই, কারণ আমরা তো সময়গুলা অলরেডি কাটিয়ে এসেছি, তোমাদের তো একটু হলেও বেশি আমরা এক্সপিরিয়েন্স প্রাপ্ত, বুঝতে পেরেছো। তৃষ্ণা গোস্বামী বলেছে, স্যার আপনার ক্লাস করলে অনায়াসে সব বোঝা যায়, আপনি সুন্দরভাবে বোঝায় দেন, না বোঝার কোনো মানেই হয় না। হ্যাঁ সুন্দর করে বুঝেই দিই ঠিক আছে, কিন্তু অনেকে একটু ভোকাবুলারিতে কনফিউশন, বুঝতে পেরেছো, এই জন্য। হ্যাঁ লিখতে গেলে কনফিউশন হয়ে যায়, হ্যাঁ এটা অবশ্যই। স্যার আপনি হয়তো ভালোভাবে পড়ান, এইভাবে কখনো পড়ি নাই স্যার, চয়ন তালুকদার, আপনার ক্লাসগুলো হয়তো ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর যাই হোক, আচ্ছা রুবিনা বলেছে, স্যার আমি এটা দেখলে শো কোয়ালিটি বন্ধ রাখি, বন্ধ রাখাই উচিত, ঠিক আছে। আচ্ছা স্যার আপনার, আচ্ছা তোমাদের পেসেজের ক্লাস মনে হয় মেহেদি স্যার নিবে, ঠিক আছে, যদি না নেয় ঠিক আছে, আমি তোমাদের পেসেজের ক্লাসেও কিছু শর্টকাট ট্রিক্স নিয়ে আসবো না, ঠিক আছে না। দেখি স্যার তোমাদের কি করে, স্যার যদি আসে তাহলে অবশ্যই স্যার নেবে, আর না আসলে অবশ্যই আমি আসবো। আচ্ছা ঠিক আছে, এখন দেখি, এখন দেখো। আচ্ছা সাথী বলছে, স্যার প্লিজ কি বলেছো বলো। স্যার যা বুঝছেন এটা তো বলি নাই, বলছি দুর্বলদের জন্য দেখানো কোনো গ্রামারগুলোতে কোন সালের প্রশ্ন করলে হুবহু কমন পাবো। এই যে আমি, আচ্ছা এই বিষয়ে সাজেশন দিব, ঠিক আছে, আপাতত দিচ্ছি না, এগুলা পরে দিব। এখন দেখো তোমাদের সাজেশন ভিত্তিক একটা ক্লাসই নিব পুরোপুরি, দেখো এরপরে কি বলছে। মুক্তিযুদ্ধ, এখন আমরা যদি চলে আসি, এখন দেখো পয়েন্টটা কি বলেছে। মুক্তিযুদ্ধ, এই যে আমরা যদি দেখি একটু, মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব, তারা মুক্তিযোদ্ধার ইংরেজি কি, ফ্রিডম ফাইটার, এই যে দি ফ্রিডম ফাইটার্স, এই যে বার্ব আর, আওয়ার প্রাইড, ফ্রিডম ফাইটার হচ্ছে আওয়ার প্রাইড, আমাদের গর্ব, ফ্রিডম ফাইটার হচ্ছে আমাদের গর্ব। আশা করি পয়েন্টটা ক্লিয়ার, তাহলে বুঝতে পারছো, তাহলে মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব। আমি মার্কিং করে দিই, তোমরা একটু দাগা নিতে পারো, বাসায় একটু পড়বা, তাহলে তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। এরপরে চলে আসো, তাদের স্মৃতি অমর হয়ে থাকবে। আচ্ছা এখানে লাইন মিস্টেক আছে, বুঝতে পেরেছো, তাদের স্মৃতি অমর হয়ে থাকবে, এরপরে আরো দেওয়া আছে, বাংলাটা নেই, দেয়ার মেমোরিজ উইল বি ইমর্টাল, এই যে এই পর্যন্ত দেওয়া আছে, এই বাক্যগুলার বাংলা দেওয়া নাই, তাহলে এইগুলো মিস্টেক করে চলে এসেছে। তাদের স্মৃতিগুলা উইল বি ইমর্টাল, অমর হয়ে থাকবে আমাদের কাছে, অমর হয়ে থাকবে, এটা পড়বা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কাঁদদে ভেজাল, এটাও তোমরা একটু পড়বা, কাঁদদে ভেজাল, এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, পড়তে হবে, কাঁদদে ভেজাল, কাঁদদে ভেজাল, এটা আমাদের পড়তে হবে। এরপরে চলে আসি, কাঁদদে ভেজাল, এটাও একটু পড়বেন। কাঁদদে ভেজাল ইংরেজি কেমন বলতে, ফুড অ্যাডাল্টারেশন, সবাই দেখবেন ফুড অ্যাডাল্টারেশনে কাঁদদে ভেজাল, ফুড অ্যাডাল্টারেশন, এটা হচ্ছে কাঁদদে ভেজাল, ফুড অ্যাডাল্টারেশন, অ্যাডাল্টারেশন, কাঁদদে ভেজাল, এই যে স্পেলিং লিখতে গিয়ে কলম ভেঙে যাবে, বুঝতে পেরেছেন। আচ্ছা এরপর 7 নম্বর, এটাও পড়বো, বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগের দেশ। বর্তমানে দেখেন এই যে আর্থকোয়াক, ভূমিকম্প হতে পারে, কড়া হতে পারে, বন্যা হতে পারে, এগুলো প্রাকৃতিক দুর্যোগ, এটা নিয়েও আমরা পড়তে পারি। নাম্বার 7, আচ্ছা আমরা এটা পড়ার দরকার নেই, এটা পড়ার দরকার নেই, বাংলাদেশের রাজধানী ঢাকা, এটা পড়ার দরকার নেই। সড়ক দুর্ঘটনা, এটা নিয়ে আমরা পড়তে পারি, এটা আমি একটু পড়িয়ে দিই। সড়ক দুর্ঘটনা এটা আমাদের কমন একটা ঘটনা, প্রতিদিন সড়ক দুর্ঘটনা বেড়ে যাচ্ছে, এই যে রোড অ্যাক্সিডেন্ট আর ইনক্রিজিং এভরিডে, অথবা ইনক্রিজিং ডে বাই ডে, এটা বলা যায়, ডে বাই ডে, দিনের পর দিন সড়ক দুর্ঘটনা বেড়ে যাচ্ছে, অনেক লোকের মৃত্যু হচ্ছে, মেনি পিপল, অনেক মানুষ, আর ডুইং, ঠিক আছে না, আর ডুইং কি করা যাচ্ছে, ডুইং মানে চলে যাওয়া আর কি, ডুইং মানে যাওয়া, ঠিক আছে না, আর ডুইং মানে চলে যাচ্ছে, মানে মারা যাচ্ছে। যানবাহন চালকদের আর্তনাদ, আর্তনাদ না, এটা আরো হতে পারে, আরো সতর্ক হতে হবে, যানবাহন চালকদের আরো সতর্ক হতে হবে। তার মানে এই দেখেন, যানবাহন ইংরেজি কি, বিকলস, ড্রাইভারত্বকার, এই যে ড্রাইভার যারা সারা, ড্রাইভার অফ দ্য বিকলস, বিকলস মানে যানবাহন, বিকলস মানে যানবাহন, ড্রাইভার মানে যে চালায়,
এই যানবাহন চালানোর যে ড্রাইভাররা হ্যাভ টু হচ্ছে অবশ্যই বি মোর কেয়ারফুল। কেয়ারফুল মানে সতর্ক। এই যারা যানবাহন চালায় এই ড্রাইভারদের আরও সতর্ক হতে হবে। আচ্ছা, এরপরে দেখেন পথচারীরাও এই দায় থেকে মুক্ত নয়। আমরা যে পথচারী আছি আমরাও দায় থেকে মুক্ত নয়। কেন? আমরা 1 মিনিট ওয়েট করব, ওয়েট করে রাস্তা পার হবো না। আমরা ইমিডিয়েটলি পেরোতে চাই, রাস্তায় গাড়ি নিচে পড়লে ফিনিশ হয়ে যায়। আমাদেরও ধৈর্য শক্তি কম, বুঝতে পেরেছ? আচ্ছা, আশা করি বিষয়টা পয়েন্টটা ক্লিয়ার। এরপরে দেখেন, আচ্ছা এরপরে আমরা চলে আসি মানুষের জীবন অনেক দামি। দেখেন, আচ্ছা এই লাইনটা আমার ঠিক আছে না, যে দি পেডিস্ট্রিয়ান এটা হচ্ছে পথচারী আর নট অলসো ফ্রি ফ্রম দি লাইবিলিটি হচ্ছে দায়ভার। এই দায়ভার থেকে মুক্তি নয়। দি লাইফস অফ দ্য পিপল, মানুষের জীবন আর ভেরি মাস প্রেসিয়াস। প্রিসিয়াস মানে মূল্যবান বা ভ্যালুয়েবলও দিতে পারেন। মানুষের জীবন সময়ের থেকেও মূল্যবান। এই জন্য একটু লেট হোক, একটু দেরি হোক, তবু আমরা আমাদেরকে। আচ্ছা, আমি একটা বিষয় অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি। আমাদের একজন স্টুডেন্ট আসো, এমডি কাজিরুল ইসলাম মেবি। আচ্ছা, তুমি একটা পয়েন্ট বারবার লেখছো, যে কি লেখছো পয়েন্টটা, সবাই এটার উপরে ফোকাস নিয়ে নিচ্ছে। আচ্ছা, জয় জামালপুরি তুমি কি লিখেছো? আচ্ছা, এই পয়েন্টটা বা এই মিনিংটা দ্বারা তুমি কি বোঝাতে যাচ্ছ একটু ক্লিয়ারভাবে বলো। যদি তুমি মানে পড়া রিলেটেড ব্যতীত শুধু এই পয়েন্টগুলো বারবার আমাদের কমেন্টে আসো, তোমাকে কিন্তু গ্রুপ থেকে বের করে দিব। পড়ার উপরে ফোকাস দাও, পড়ার টপিক থাকলে এই জায়গায় বলো, ঠিক আছে? আদার্স টপিকগুলো না বলাই উচিত, কারণ দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে পয়েন্টগুলো তুমি যদি তোমার এটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু থাকে তাহলে বলো, সমস্যা নেই। আমি বিষয়টা দরকার হলে তোমার সাথে সাথে আমি কম্বাইন করে একটু ওদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে না? আচ্ছা, পল্লব চৌধুরী হচ্ছে আরও কয়জন আছে স্যার? হ্যাঁ, পয়েন্টগুলো একটু বলো যে এই বিষয়টা কি, সবাই জানতে আগ্রহী। আচ্ছা, আমিও জানতে আগ্রহী, ঠিক আছে? আর অযথা এসে কেউ কমেন্ট করবে না। যদি অযথা এসে কমেন্ট করো বিষয়টি নিয়ে বা বিষয়গুলো নিয়ে পড়া ব্যতীত, আমরা কিন্তু গ্রুপ থেকে তোমাদেরকে বের করে দিতে বাধ্য হব, ঠিক আছে না? বি কেয়ারফুল সকরি, ঠিক আছে? যাই হোক, অসংখ্য ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, যে এগুলা বিষয়গুলা, আচ্ছা বারবার একটু বিষয়গুলা পয়েন্টগুলো নিয়ে আসো। আচ্ছা, তোমাদের যদি বুঝতে একটু সমস্যা থাকে, না বুঝো আমাদেরকে কমেন্টে বলবা, ঠিক আছে? আশা করি পয়েন্টটা ক্লিয়ার সকলেই। কারণ দেখো, আমি শেষে তোমার কমেন্টটা যদিও আমার চোখে অনেকবার পড়েছে, আমি অ্যাভয়েড করে গেছি। ভাবছি তোমরা যারা এগুলা কাজগুলা করতেছো তোমরা বিষয়গুলো একটু অ্যাভয়েড করে যাবা, কিন্তু দেখছি বিষয়টা বারবার চোখে আসছে। এমনও কি তোমার কমেন্টে অনেকে রিপ্লাই দিতে গিয়ে খালি কমেন্টই চলে আসছে সবারই। তাহলে এই বিষয়গুলো একটু স্কিপ করবা, ঠিক আছে? দেখো, আমি তোমাদেরকে বলি, তোমরা হচ্ছে দেখো তোমরা এখন গ্র্যাজুয়েশন পর্যায়ের স্টুডেন্ট। তোমাদেরকে দেখো, আমি মানে বিষয়টা হচ্ছে এরকম, আমি আসলেই স্টুডেন্ট তোমাদেরকে কখনো কটু কথা বলতে চাই না। কারণ দেখো, তোমরা হচ্ছে এখন দেখো বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের শিক্ষার্থী। তোমাদেরকে আসলে আমার বোঝানোর মতো ক্ষমতা নেই, যথেষ্ট পরিমাণ বোঝার ক্ষমতা তোমাদের হয়েছে। তবু যদি তোমরা দেখো এই জায়গায় টাকা দিয়ে পড়তে এসেছো, টাকা দিয়ে ভর্তি হয়েছো, তবু যদি পড়াটা নিতে পারো, মানে যে টাকা দিয়েছো, টাকার যে তোমাদের বিনিময়ের যে বিষয়টা, এটা যদি নিতে পারো তাহলে তোমাদের অনেক উপকার হবে, ঠিক আছে না? তা আউট কমেন্টগুলো আমি চাই, আমি শুধু তাকে না সবাইকেই বলছি, মানে পড়া ব্যতীত। আর আমি যখন জিজ্ঞেস করবো কমেন্ট করেন, সমস্যা নেই। পড়া ব্যতীত, হ্যাঁ কোয়েশ্চেন জিজ্ঞেস করেন, তাকেই পারে আমি উত্তর দিব। পড়া ব্যতীত আর কোনো কমেন্ট যাতে না করেন, ঠিক আছে না? আপনাদের কাছে এটা সবার কাছে আমার বিনীত রিকোয়েস্ট থাকবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন দেখো তাহলে বিষয়টা ক্লিয়ার। পরিশ্রম এটা দরকার নেই, আমরা নিব দুর্নীতি। এই যে দেখো, দুর্নীতি নিয়ে পড়বা, করাপশন, সবাই জানো
দুর্নীতি যে সোশ্যাল ডিজিজ, সোশ্যাল ক্রাইমও বলা যেতে পারে, ডিজিজ না বোঝা, সামাজিক অপরাধ, তোমরা সবাই জানো দুর্নীতি একটা সামাজিক অপরাধ। দুর্নীতি একটা কি সামাজিক অপরাধ। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই যে কাজিরুল দেখো পয়েন্টটা ক্লিয়ার করে দিচ্ছ, স্যার আমার গ্রামের নাম হচ্ছে জয় জামালপুরি। আচ্ছা বলে, আচ্ছা যাই হোক, তোমার গ্রামের নাম এটা, অনেকেই বিষয়টা নিয়ে কিউরিসিটি ছিল জানার। যাই হোক তুমি, হ্যাঁ আচ্ছা, পয়েন্টটা ক্লিয়ার করে দিচ্ছ, আসলে সকলেই বুঝতে পেরেছে। আচ্ছা যাই হোক, এখন আমরা চলে আসি, পড়াতে চলে আসি, ঠিক আছে? এখন দেখো, পড়াতে চলে আসি। এখন দেখো, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, দুর্নীতি এটা পড়বা না। প্লাট, বন্যা, বন্যা আসবে না, এটা আপাতত স্কিপ করে দিই, এটা আমার মনে হচ্ছে গুরুত্বপূর্ণ না, পড়ার দরকার। এইটা পড়তে পারো, শিক্ষা উন্নতির চাবিকাঠি, শিক্ষা উন্নতির চাবিকাঠি, এডুকেশন ইজ দ্য কি টু প্রগ্রেস, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা পড়বেন, এটা পড়বেন, শিক্ষা, এই 14 নাম্বার পড়বেন। এরপরে দেখি কত হতে পারে। মাদার তেরেসা পড়ার দরকার নেই, এই যে মাদার তেরেসা দরকার নেই। বাংলা একটি আন্তর্জাতিক ভাষা, এইটা পড়তে পারেন, এটা গুরুত্বপূর্ণ, 17 নাম্বার। বাংলা একটি আন্তর্জাতিক মাতৃভাষা, বাংলা ইজ ইন্টারন্যাশনাল মাদার টাং। টাং না দিয়ে এটাও দিতে পারেন, অনেকে ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, অনেকে টাং মনে রাখতে পারবে না, ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। বাংলা একটা আন্তর্জাতিক ভাষা। আচ্ছা, ইংরেজি আন্তর্জাতিক ভাষা, এটা পড়েছি, এটা পড়ার দরকার নেই, আমরা উপরে একটা ইংরেজি আন্তর্জাতিক নিয়ে, এই দেখেন এটা কিন্তু আমরা অলরেডি আগে পড়ে এসেছি, এটা পড়ে এসেছি উপরে, পড়ার দরকার নেই। আপনি একটু দাগিয়ে নেন, একটু রিডিং পড়লেন, ভালো লাগবে, এটাও দরকার নেই। এই যে ক্যালামাইটি, সেটাও আমরা পড়েছি, বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগের দেশ, সেটাও আমরা পড়ে এসেছি। জাপানিরা, এটাও পড়ে এসেছি। রাজধানী, এটাও পড়ে এসেছি। সড়ক দুর্ঘটনা, এটাও পড়ে এসেছি আমরা। আচ্ছা, পরিশ্রম, এটা একটু পড়তে পারেন, এটা একটু পড়তে পারেন। পরিশ্রম না করিলে কেহ উন্নতি করতে পারে না। নো ওয়ান ক্যান প্রসপার উইদাউট ডিলিজেন্স বা ইন্ডাস্ট্রিয়াস। দেখেন, পরিশ্রম না করলে তো কোনোভাবেই আমরা আচ্ছা, একজন বলছে স্যার বুড়া বয়সে পড়তে এসে যদি এতটুকু বুধ না থাকে তাহলে তাদের কাছ থেকে ছোটরা কি শিখবে? হ্যাঁ দেখেন, আজকে আমি আপনাদেরকে পড়াচ্ছি, আপনারাও কিন্তু 2 দিন পরে এই জায়গায় পড়াবেন, ঠিক আছে? আমি তো আর সব জায়গায় সব সময় থাকবো না, আপনারা কয়েকদিন পরে এই জায়গায় আসবেন, এসে আপনারাও পড়াবেন, ঠিক আছে না? তাহলে কীভাবে স্টুডেন্টদের মনোযোগ ধরে রাখতে হয়, স্টুডেন্টের সাথে কীভাবে ফ্রেন্ডলি আচরণ করতে হয়, এই বিষয়গুলো একটু মাথায় নেবেন, ঠিক আছে? এটাও আমরা পড়ে এসেছি। বিজ্ঞানের যুগে বাস করি, পড়ার দরকার নেই। আন্তর্জাতিক ভাষা, এটা আমরা দেখে এসেছি। আর এই যেটা পড়তে পারেন, দেশপ্রেম একটা মহৎ গুণ, নাম্বার 30। দেশপ্রেম একটা মহৎ গুণ, এই যে প্যাট্রিয়টিজম ইজ ওয়ান অফ দ্য নোবেল কোয়ালিটিস অফ এ হিউম্যান বিংস। হিউম্যান বিং অর্থ হচ্ছে মানব জাতি, মানুষের একটা অপরিণয় গুণ হচ্ছে কি। আচ্ছা, পৃষ্ঠা হচ্ছে 137 পৃষ্ঠা, 137 পৃষ্ঠা, 137 পৃষ্ঠা, 137 পৃষ্ঠা, 30 নাম্বার তোমাদেরকে দিয়েছি, 30 নাম্বার। দেখো 37 পৃষ্ঠা উল্টিয়ে যাও, 30 নাম্বারটা বার করো, তাহলেই হবে। মুক্তিযুদ্ধ, এটা পড়েছি আমরা একটা অলরেডি, আর পড়ার দরকার নেই। প্রাকৃতিক সম্পদে ভরপুর, এটা পড়ার দরকার নেই। আর কি চলে আসে, দারিদ্র, এটাও আমরা দরকার নেই। যেগুলো দিচ্ছি এগুলো পড়বে। 21শে ফেব্রুয়ারি প্রয়োজন নেই। দেশপ্রেম, এটা নিয়েছি আমরা, দিয়েছি একটা অলরেডি। আচ্ছা, এই যে আমাদের শেষ, এই যে শেষ, আর পড়ার দরকার নেই যেগুলা। তাহলে আমি কয়টা টোটাল মার্ক করে দিয়েছি দেখো তো, কয়টা দিয়েছি যদি দেখাই তোমাদেরকে, আবার একটু টেনে দেখাচ্ছি। এই যে আমরা 30 নাম্বার একটা নিয়েছি, আমরা যদি আবার একটু দেখি, এই যে একটা নিয়েছি 30 নাম্বার। পরবর্তীতে আমরা দিয়েছি আরও তোমাদেরকে, তোমরা একটু নাম্বারিংগুলো নিতে পারো বা একটু কমেন্টে লিখে দিতে পারো, যাদের বই নেই একটু দেখে নিতে পারে। 22 নাম্বার দিয়েছি, 22 নাম্বার দিয়েছি, 2টা হয়েছে। 22 নাম্বার দিয়েছি। এই যে দিয়েছি আমরা তোমাদের কত নাম্বার, 17 নাম্বার, 3টা দিয়েছি, 17 নাম্বার, 14 নাম্বার, এই যে 4টা দিয়েছি, 4টা, 14 নাম্বার দিয়েছি তোমাদের, দিয়েছি আমরা 14 নাম্বার দিয়েছি। 12 নাম্বার 5টা দিয়েছি, 12 নাম্বার দিয়েছি, 12 নাম্বার দিয়েছি। 10 নাম্বার দিয়েছি, 6টা দিয়েছি, 10 নাম্বার দিয়েছি, 10 নাম্বার দিয়েছি, 10 নাম্বার। এরপরে দেখি 10-এর পরে আমরা চলে আসব, 7 নাম্বার দিয়েছি, এই যে 7টা দিয়েছি। এই যে 6 নাম্বার দিয়েছি, 8টা দিয়েছি। 5 নাম্বার দিয়েছি, যে 9টা হয়ে গেছে। 4 নাম্বার দিয়েছি, যে 10টা হয়ে গেছে।
এই যে আমরা দিয়েছি 1 নাম্বার, এই যে টোটাল 11টা আমি তোমাদেরকে মার্কিং করে দিয়েছি, 11টা। যারা পড়তে ইচ্ছুক এই 11টা ভালো করে একটু পড়বা। এই যে 11টা পড়লে আশা করি কমন আসবে, আর যদি না আসে তাহলে কখনোই আসবে না, বুঝতে পেরেছ? না আমি জাস্ট আজকে তোমরা বুঝবা না বা এটা পারবা না এটাও আমি জানি, এটাও জানি, তবু এসেছি কেন পয়েন্টগুলো একটু দেখিয়ে দেওয়ার জন্য কিভাবে হয়, ঠিক আছে? আশা করি সবাই ক্লিয়ার পয়েন্টটা। স্যার ট্রান্সলেটগুলো বানিয়ে দেয় নাকি আগের সালগুলো থেকে আসবে? আচ্ছা শাকিল, ট্রান্সলেটগুলো আমি বলি সাম্প্রতিক ইস্যু নিয়ে আসার সম্ভাবনা বেশি, হুবহু কমন পড়ে এমনও কি পড়েও না, আমার মনে হচ্ছে পড়ার সম্ভাবনা 50-50, বিগত সাল 50-50 কমন পড়বে, আর আসলে এগুলো কমন আসে না, বুঝতে পেরেছ? স্যার গ্রামারের যে 5টা বলছেন সেগুলো আবার একটু ক্লাস নিলে মনে হয় ভালো হতো। আচ্ছা রেহানা, আমি বলি আপনাদের আবার প্রত্যেকটা টপিকের ক্লাস হবে, আপনাদেরকে স্যার বলে দিয়েছিল ওই দিন রিভিশন ব্যাচ শুরু হবে, এই রিভিশন ব্যাচে ফাইনাল যে রিভিশন ব্যাচ আছে ওই ব্যাচে আপনাদের সবাইকে যুক্ত করবে, তখন এইগুলো আবার ক্লাস হবে, আবার প্র্যাকটিস হবে, আবার বুঝতে পারবেন, আপনাদের দ্বিতীয়বার ক্লাস করতে পারছেন, দ্বিতীয় বোনাস, বুঝতে পেরেছেন? স্যার আমি এই টপিক্সের আনসার করবো না, আমার কাছে অন্য টপিকগুলো ইজি লাগে। হ্যাঁ আমি মনে করছি। আচ্ছা একটু সবাই বলেন তো কমেন্টে পয়েন্টগুলো বুঝতে পারছেন কিনা, এই ট্রান্সলেশন কি? আচ্ছা আমি যে এই যে 5টা টপিক্স বলেছি আপনারা ট্রান্সলেশন আনস কি সবাই করবেন কিনা, ইয়েস ওর নো, সবাই একটু দেখি তো, দেখি ট্রান্সলেশন কে কে আনস করে, ইয়েস ওর নো। যারা আনস করবেন তারা লেখেন ইয়েস, যারা করবেন না তারা লেখেন নো। দেখি আমার মনে হয়, আমি যদি মনে করেন আমি স্টুডেন্ট আপনাদের মতো, আমি স্টুডেন্ট হলে আমি কখনো আনস করতাম না, আমিও কখনো আনস করতাম না ট্রান্সলেশন, এত বড় প্যারা লেখে মাত্র 4 নাম্বার পাবো, প্রয়োজন আছে সহজে রাইট ফ্রম ভার্ব, এ নাম্বার দিয়ে উত্তর লিখলেই শেষ, বি নাম্বার দিয়ে উত্তর লিখলেই শেষ, সি নাম্বার দিয়ে উত্তর লিখলেই শেষ, তাহলে এত কষ্ট করার প্রয়োজনীয়তা আছে? কখনোই না। হ্যাঁ এটা একবারে ক্লোজ করে দেন, এটা একবারে ক্লোজ করে দিন, ইয়েস। আচ্ছা এই যে পল্লব চক্রবর্তী তুমি আনস করবা, ঠিক আছে? আচ্ছা যাই হোক আনস করাটা ভালো, কিন্তু যদি অন্যগুলা সহজ আছে তাহলে আনস করো না, একটা করে দেন মোস্ট ইম্পর্টেন্ট। আমি তো করে দিয়েছি দিদার চৌধুরী, কয়েকটা করে দিয়েছি। ডান স্যার, ক্লিয়ার, নো। আচ্ছা যাই হোক পয়েন্টগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ। যেগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু আমি মার্কিং করে দিয়েছি, বুঝতে পেরেছ? আচ্ছা একজনে একটা কমেন্ট লিখেছে, স্যার সমস্যা ছোট বাচ্চা থাকা আমার ক্লাসে সরাসরি যুক্ত হতে পারে না, কিন্তু পিডিএফ থেকে আপনার ক্লাসগুলো করি, খুব ভালো লাগে, আপনার ক্লাস অনেক উপকৃত হই, কিছু শিখতে পারি, ধন্যবাদ, ভালোবাসা, অবিরাম। আচ্ছা স্বপ্না মণ্ডল, আমি একটা কথা বলি, হ্যাঁ ঠিক আছে রেকর্ড দেখবেন, কিন্তু চেষ্টা করবেন লাইভে যুক্ত থাকার জন্য। দেখেন লাইভে ক্লাসগুলো করলে আপনাদের ভালো লাগবে, মানে রেকর্ড দেখে যতটুকু বুঝবেন লাইভে এর থেকে দ্বিগুণ পরিমাণ আপনাদের ভালো লাগবে, বুঝতে পেরেছেন? বুঝছি স্যার, নো। হ্যাঁ ঠিক আছে, তাহলে সবাই এটাকে আমরা ক্রস করে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা যাই হোক, কোনো উপায় না থাকলে উপায় থাকবে, এটি ছাড়া উপায় থাকবে, বুঝতে পেরেছ শাকিল? নো টেনশন। যাই হোক ক্লাসটা আজকে দীর্ঘায়িত করব না, তোমাদের সাথে একটু শেষ মুহূর্তে এসে গল্প গুজব করে নি, ঠিক আছে? তোমরা সবাই বলো তোমাদের পড়াশোনা কেমন যাচ্ছে, সবাই একটু বলো তো। আচ্ছা তোমাদের সিলেবাস দেওয়া আছে, রিডিংসের ক্লাস করবে এটা আমি নিজেও জানি না, সিলেবাস দেখলে বুঝতে হবে কখন ক্লাস আছে, বুঝতে পেরেছ? সিলেবাস দেখে ক্লাস নেব, ক্লাসটা আর দীর্ঘায়িত করবো না, ঠিক আছে? আজকে এই পর্যন্তই শেষ করে দিব ক্লাসটা। যাই হোক তোমরা ট্রান্সলেশন একটু স্কিপ করে দিবা, স্কিপ করে বাকি টপিকসগুলো পড়বা, ঠিক আছে? লেটার অ্যাপ্লিকেশন কি বিগত সাল থেকে কমন আসবে স্যার? না, তোমরা ফরম্যাট পড়বা, মেহেদি স্যার তোমাদের ফরম্যাটগুলো দিচ্ছে, বুঝতে পেরেছো? আচ্ছা স্যার লাইভ ক্লাস করতে খুব ভালো লাগে, পরে দেখতে মন চায় না। হ্যাঁ বিষয়টা এটাই, লাইভ ক্লাসে মনোযোগ থাকে, আকর্ষণ থাকে, বুঝতে পেরেছো? আচ্ছা যাই হোক ক্লাসটা আজকে আর বেশি দূর আগাচ্ছি না, তোমরা সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও সাক্ষাৎ হবে। আজকে এ পর্যন্তই, সবাইকেই শুভরাত্রি জানিয়ে ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সকলের জন্য দোয়া রইল, আমার জন্য সকলেই দোয়া করবা, ঠিক আছে? গুড নাইট।